এই কাজের ছেলে বলল, ম্যাডাম আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমি বাসায় চলে যাই। আর ম্যাডাম বলল, ঠিক আছে কৃষ্ণা, তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি বাসায় চলে যাও, আর আগামীকাল এসে তুমি ডাউল পাকাইও। এভাবেই কথা বলল। আর কৃষ্ণা বলল, ম্যাডাম একটা কথা বলি, আমাদের না পোশাক নেই, আমার বউ এবং আমার বাচ্চার কোনো পোশাক নেই, আমারও পোশাক নেই। আপনাদের যদি পুরান কোনো পোশাক থাকে তাহলে আমাকে দিয়েন, আর যদি আপনাদের কোনো শর্ট জামা থাকে, হাতা শর্টগুলা, এগুলো আমাকে দিয়েন, আমার বউকে পরাবো। আর তখন তার কথা শুনে ম্যাডাম বলল, ঠিক আছে কৃষ্ণা, পুরান জামা আছে, আগামীকাল আসো, আমি পুরান জামাগুলা গুছিয়ে রাখবো। এইভাবেই কথা বলল ম্যাডামটা। আর তখন ম্যাডামের কথা শুনে কৃষ্ণা বলল, ঠিক আছে ম্যাডাম, তাহলে আজ চলে যাই। এইভাবেই কথা বলে কৃষ্ণা তখন তার মেয়েকে নিয়ে চলে গেল। আর তখন আগামীকাল এই ম্যাডাম পুরান কাপড় চোপড় গোছাচ্ছিল। তার বোন বলল, কি দিদি, কি করছো? বলল, কৃষ্ণার জন্য পুরান কাপড় চোপড়গুলা গুছিয়ে আলাদা ভাঁজ করে রাখছি। এভাবে তার বোন কথা বলল, দেখ অনেক কাপড় চোপড় হয়ে গেছে, এভাবে কথা বলল। আর তার বোন বলল, পুরান কাপড় গোছাল লাগবে না, তুমি রেখে দাও, এভাবেই কথা বলল। আর তখন চলে গেল। বোন বলল, কি হলো, বুঝলাম না, কি বললো? এ কথা বলল আগামীকাল। আর তখন ছেলে আসলো, দিদি ডাউল পাকিয়েছি, খাবেন না? আর তখন ম্যাডাম বলল, আজকা ক্ষুধা নেই, আমরা বাহিরে লাঞ্চ করব, তুমি চলে যাও। এইভাবে কথা বলল এই ম্যাডামটা। আর তখন কৃষ্ণা বলল, ম্যাডাম আগামীকাল বলেছিলেন পুরান কাপড় চোপড় আমাকে দিবেন, তো পুরান কাপড় চোপড় রেডি করেছেন? এইভাবে কথা বলছে এই কাজের ছেলে কৃষ্ণাটা। আর তখন ম্যাডাম কিছু বলবে বলে, শোনো, পুরান কাপড় চোপড় দ্বারা আমি আসছি, এই কথা বলে ম্যাডামটা উঠে গেল। আর তখন কাপড় নিয়ে আসলো আর বললো, কৃষ্ণা এই নাও, দেখে শুনে নাও কাপড়গুলা, এইভাবে কথা বলল। আর কৃষ্ণা তখন ব্যাগটা নিল। আর ব্যাগটা নিয়ে কৃষ্ণা তখন দেখতে পেল নতুন কাপড়, অবাক হয়ে গেল। আর তখন বলল, এটা তো নতুন কাপড়, পুরান তো কাপড় না ম্যাডাম, এভাবেই কথা বলল। আর তখন কৃষ্ণার কথা শুনে তারা অবাক হয়ে গেল। বলল, শোনো, পুরান কাপড় চোপড় তোমাকে দেবো কেন? তুমি এখন আমাদের পরিবারের সদস্য হয়ে গেছো, তার জন্য তোমাকে পুরান কাপড় চোপড় দেই নাই, নতুন কাপড় চোপড় কিনে তারপরে তোমাকে দিলাম। এইভাবে ম্যাডাম কথা বলছে। আর বলল, তোমার কি পছন্দ হয় নাই? এইভাবেই কথা বলল। আর তখন কৃষ্ণা কথাগুলা মনোযোগ সহকারে শুনছে। বলল, আর কি লাগবে তোমার কৃষ্ণা, আর কিছু লাগবে? ম্যাডাম এভাবে কথা বলছে কৃষ্ণাকে। আর তখন কৃষ্ণা কথাগুলো শুনে তখন বোনটাও বলল, হ্যাঁ কৃষ্ণা, তুমি এখন আমাদের পরিবারের সদস্য, তার জন্য তোমাকে পুরান কাপড় চোপড় দেওয়া যাবে না, আমরা নতুন কাপড় পরি, তার জন্য তোমার স্ত্রী বউ বাচ্চাকে জন্য কিনে দিয়েছি। ম্যাডাম এটা তো অনেক টাকা খরচ হয়ে গেছে, আপনি আমার জন্য এত টাকা কেন খরচ করলেন আপনারা? আর এভাবে কথা বলল। আর তখন ম্যাডাম শুনে বলল, আরে কি হয়েছে ম্যাডাম, আপনারা আসলেই অনেক ভালো মানুষ। এভাবে কথা বলল। কৃষ্ণা, কোনো সমস্যা নেই, তুমি আমার বাসা আছো, তুমি আমার বাসা থাকবে, তোমার দেখাশোনার দায়িত্ব তো আমাদেরই না। ম্যাডাম ধন্যবাদ রইল আপনাকে। সত্যি ভাই, এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, শেয়ার করে দিন সবাই, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন।